পারবা আমার মতো সুন্দর করে এই সংসারটারে সাজাইতে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না, যাও নাস্তা নিয়ে আসো। নিজেদেরই সংসার চলে না, আবার আর একটা এসে যাচ্ছে। ঘরে যদি বাজারই না থাকে আমি কই থেকে রান্না করে খাওয়াবো? সংসার চলাইতে না বললে বাড়ি থেকে চলে যা। এখন আব্বার কাছে ওই পালি তোমায় এইবার হয়ে গেছে, আমরা এখন কিছু না, বুঝো নাই? কি করলি হারাম যাবা? ওই যে দেখো, তোমার বউ আকাম করার জন্য তোমারে ঢাকায় পাঠাইছে। এই যে তুমি খাইতেছো, আমার দেখে ভালো লাগতেছে। তুমি তুমি বাড়িতে এসো? এইসব বাকাম কুকাম দেখার থেকে মইরা যাওয়া ভালো আছিল। ভাই তুমি এসব কি কইতেছো? চুপ, তুই একদম কোনো কথা বলবি না। কি ব্যাপার, তুমি রিপনটা মারলা কেন? কেন তোর জলে জলে তো? এই কি হইছে? তোমার বৌমা রিবনের লাগে ফষ্টি নষ্টি করতেছিল, তাই আবার মিজান দেখা ফেলাইছে। সি 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 সি, এই কর্ম করার লেগে বুঝি বাইজানরা ঢাকায় পাঠাইছিলা? বড় বৌমা, এসব কি শুনতাছি? বাবা বিশ্বাস করেন, সব মিথ্যা কথা। নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না। আমি আর এই বাড়িতে কোনোদিন আসনি। এই রাক্ষসী, এবার মনটা শান্ত হইছে তোর? আমার পোলাটা চলে গেল। খবরদার, ভাবিরে নিয়া আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আব্বা এইগুলা বাড়ির পরিবেশ নষ্ট করতেছে, এইগুলারে বাড়ি থেকে বাড়ি করে দেন। এই সেরি, একদম বাড়াবাড়ি করবি না, আমাকে ভাবিরে আমরা ভালো করে আসিনি। দেখছো তোমার মাইয়ার সাথে কেমন ব্যবহার করতেছে? রানু, তুমি ঘরে যাও, তোমরাও ঘরে চলো, বিচার কালকে হবে। আসো। আমি যদি একবার জেলের থেকে বাইরেতে পারতাম, সবার আগে তোর জামাইরে ঠিক করে ফেলাইতাম। হ্যাঁ, আর কি দোষ? হ্যাঁ, তুমি মহিলার ষড়যন্ত্রের শিকার। তাই বলে নিজের ভালো বউটারে অবিশ্বাস করব? না না, আমার শরীরের রক্ত টকবক করতেছে, আমি আর সহ্য করতে পারতাছি না। ক ক বাকি ঘটনা ক। আপনারা নাস্তা খাইতে ডাকে, নাস্তা খায় আসো। নাস্তা আমার গলা দিয়ে নামবো না, আমি এখন গল্পের টান টান উত্তেজনায় আছি। তুই ঘটনা শেষ কর। এক মুহূর্তে সব উল্টাপাল্টা হয়ে গেল। একটার পর একটা দোষ আমারে দিতে লাগলো। আর যে দিকে যাই মানুষ খালি আজে বাজে কথা শোনায়। আম্মা, তোমার বুদ্ধি তো সেই কাম হইছে। এবার যদি বউডারে তাড়াইতে পারি, এই বাড়িটা আমাকে। আব্বারে আগে বশ করো, তারপর দেখবা এই সবই আমাগো। তোর বাপ আমার বসে আইসা গেছে। চাচি আম্মা, এগুলা কি শুনতেছি? মিজানের বউ নাকি রিপনের সাথে? সি 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 সি। হ, ঠিকই শুনছেন, একদম হাতে নাতে ধরা পড়ছে। ওগো মুখে চুনকালি মাইখা হনো গ্রাম ছাড়া করেন নাই কেন? কর্ম, তোমরা খালি আমাকে লগে থাকো। আরে আসি তো, এইগুলারে দুই চোখে দেখতে পারি না। দেখছ আম্মা, অগরে কেউ দেখতে পারে না।
সি 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 শেষমেশ দেবরের সাথে। শোনেন, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। উল্টা পাল্টা কথা? ওরে, রাইতে বেলা দেবরের সাথে কি করছো তা কি ভুইল্লা গেছো? আমি কিছুই করি নাই। কিছুই করো নাই? ওই ওই বলে কিছুই করে নাই। হ্যাঁ, কিছু করো নাই। রাইতের বেলা রং টং কইরা রিপন মেরে মুখে দিলে ভাত খাওয়াই দিছিলা কেন? রিপন আমার ছোট ভাইয়ের মতো, তাই রিপনটা আমি নিজের হাতে খাওয়াই দিছি। ধরা পড়লে ভাই আর ধরা না পড়লে হাই। আপনিগুলোকে কথা কইতে আমার ঘেন্না লাগতাছে। এখনো সময় আছে, এলাকা ছেড়া চইলা যা। আমি এই এলাকা ছেড়া কোথাও যাবো না। আপনারা পারলে আমার এলাকা থেকে বাইর করেন। আম্মা, এই সেটের টেস্ট তো দিয়ে এখনো কমে নাই। দরকার হইলে চেয়ারম্যানের কাছে বিচার দিল। হ জান, আমিও আপনাকে লগে আছি। আর ভাই মন খারাপ করো না। তোমরা এখানে কেন রানু? কি করবো ভাবি, ঘরে থাকতে ভাল লাগে না। ভাবি, আমার জন্য তোমার এত বড় কলঙ্ক হইলো। ভাই বোনের ভিতরে কোনো কলঙ্ক থাকে না ভাই। মানুষ যে কেন তো আজে বাজে কথা কয়। মানুষের আজেবাজের কথায় কিছুই যায় আসে না। ভাবি, আমি এক কাম করি, আমি পড়ালা ছাইরা দিই। খবরদার এইসব কথা কইবা না। তুমি আর রানু যেভাবেই হোক পড়ালেখা চালায় যাও। কিন্তু বড় ভাই তো সংসারের খরচ দিব না কইছে। খরচ দিব না এত চিন্তা করো কেন? আমি আছি না। তুমি একলা কেমনে কি করবা? দরকার পড়লে তোমাকে পড়ালেখা লেগে আমি আমার গায়ের রক্ত বিক্রি করি, তারপরে তোমরা পড়ালেখা চাইবে না। ভাবি, তুমি এত ভালা কেন? এত ভালো হয়ে কি লাভ বোন? সমাজের হায়নাগুলা নোংরামি করে বেড়াইতেছে। ভাবি, ওরা যদি তোমার উপর বেশি অত্যাচার করে তাহলে কিন্তু আমি কড়া জবাব দিয়ে দিম। না, তোমাকে ভাই আমাকে পক্ষে না, আব্বা আমাকে পক্ষে না। করা জবাব কেমনি দিবা? বুঝলাম না আব্বা যে কেন এমন হয়ে গেল। আমার এখন মনে হইতাছে আব্বারে বিয়া করায় দিয়া বাড়িতে খালকাইটা কুমির আনছি। আল্লাহ, আমগো বাড়িতে এসব কি শুরু হয়েছে? মিজান ভাই, কেমন আছো? কথা কও না যে? এই জানতে শুনলাম তোমার বউ রিপনের সাথে নাকি আকাপ করছে। এই কি কইলি তুই? কি কইলি? যা সত্যি সেটাই তো কইলাম। মুখ সামলায় কথা কর, নাইলে তাইলে কি করবা? কি করবো? ভাই ছাড়ো, ভাই ছাড়ো, ভাই ছাড়ো, ভাই ছাড়ো। ভাই, তুমি আর মারামারি করতেছো কেন? এই তুই আবার এনে আইছিস কেন? ভাইজান, তুমি আমার লগে এমন করতেছো কেন? এই তুই জানতে যা কইতাছি। তুমি সারা রাত কই আছিলা? আমার লগে বাড়িতে চলো। ওই বাড়িতে আমি আর কখনো যাব না। তুই জানতে যা। ভাই, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। ভুল বুঝতাছি, ভুল বুঝতাছি, তোদের যাইতে কইছি না, যা। কিরে, কই যাস? আমি কই যাই তোরে কইতে হইব? তার আমি করস কেন? যা কইছি তা উত্তর দে। কথা কস না কেন? সাইদুরের বোর কাছে যাইতাছি টাকা ধার আনতে। দিব না, তোর মতো খারাপ মায়ারে কেউ টাকা ধার দিব না। এখনো সময় আছে, বাড়ির থেকে চইলা যা, নইলে না খাইয়া মরতে হইব। এই বাড়ি ছাইরা আমি কোথাও যাবো না। কেমনে বাড়ি থেকে তাড়াইতে হয় তা আমি ভালো করেই জানি।
বেশি বেড়ে গেছো না একেবারে না ওই তোরা ছেড়ে দিমো ভাবছো এই বাড়িতে আমার সাথে জ্বালাই দিবো বৌমা ছাড়ো, বৌমা ছাড়ো, বৌমা, বৌমা ছাড়ো। কি হয়েছে হ্যাঁ? আব্বা ভাবি আমার মারছে আমাকে বাড়ির থেকে বাইর করে দিতে চাই। বৌমা, তুমি রাত্রে যা করছো আমি তোমারে কিছুই কই নাই, আবার তুমি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি আপনারা করতে আছেন। চুরি তো চুরি, আবার সিনা চুরি। আমি সৎ ছিলাম, সারা জীবন সৎ থাকবো। আর সৎ মানুষে কেউ কিছু করতে পারে না। আব্বা দেখছো ভাবির কি তেজ আমাকে বাড়ির থেকে বের করে দিতে চাই। ওর কাছে তোমরা যাইবা না। আব্বা তুমি আম্মার নামে সবকিছু লিখে দাও নাহলে ওরা আমগরা বাড়ি থেকে বাইর করে দিব আমি বাইসা থাকতে তুমি কেউ কিছু করতে পারবো না। চলো। শাশুড়ি আর তার মাইয়া আমাকে বাড়ি ছাড়া করতে শুরু করলো। শ্বশুর এইসব দেখার পরেও কিচ্ছু করল না। মাতারো নষ্ট হয়ে যাইতাছে, মুন্ডা চাইতাছে তোর শ্বশুরে যাইয়া ইচ্ছা তো তোর মারি। ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তুই খাইস, তুই কইতে থাক আমি শুনতে থাকি। খাবি তুই খাবি। এরপর শুরু হইল সংসার চালানোর লেগে আমার যুদ্ধ। তোমার পোলা মাইয়া একটাও মানুষ হয় নাই। ওরা কেন যেরকম হইলো কিছুই বুঝলাম না। ওই বউটা এগুলারে এমন বানাইছে। বউটাও তেমন আসিল না। আমি কই কি, তুমি না থাকলে আমাগো কি হইব? আর আল্লাহ ভরসা, চিন্তা করো না তো, তুমি করে আল্লাহ দেখবো। এক কাম করো, তোমার যে সম্পত্তি আছে সব আমার নামে লিখা দাও। এইটা তুমি কি কইলা? আমার সম্পত্তি তো সব আমার পোলাপানে পাইব। তোমার পোলা মাইয়া তো একটাও ভালো না। ভালো না হইলেও আমি ওদের প্রাপ্য হক থেকে বঞ্চিত করতে পারব না। আম্মা আব্বা কি সম্পত্তি দিতে রাজি হইছে না, সব কিছু নাকি তার সন্তানকে দিয়া দিব। না এই বাড়ি ঘর সবকিছু আমরা নিব যদি না দেয়, না দিলে সরাইয়া দিব পারলে বুঝা শুনা কাম করতে হইব। বুঝা শুনেই করুন। ভাবি আমরা কলেজে যেতেছি। না খাই কলেজে যাইবা? ভাবি ঘরে তো খাওন নাই, তুমি কই থেকে আনবা? আমি তোমাকে খাওয়ান দিতে পারতাছি না। আমার কাছে মনে হইতাছে আমি তোমাকে অপরাধী ভাবি। না ভাবি, তুমি এসব কইও না। তুমি তো আমাকে মায়ের মতো ভাবি, আর তোমার মতো ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। যাও বুঝি, সাবধানে কলেজে যাও তোমরা। মিজানের বউ, চেয়ারম্যান আমারে পাঠাইছে, তোমার নামে অনেক আজে বাজে কথা শুনতাছি। মেম্বার সাহেব, আপনি আজে বাজে কথা শুনতে যান কে? রিপন, সেই আজে বাজে কথার সাথে তুমিও যুক্ত আছো। আমাকে ভাবি কোনো খারাপ কাজ করে নাই। তাইলে তোমার ভাবির নামে মানুষে আজে বাজে কথা কয় কেন? মানুষ খারাপ কথা কয় কেন তাগো যায় জিজ্ঞেস করেন। পরিষ্কারভাবে শুনে রাখো, আমার গ্রামে কোনো আজে বাজে কাজ চলবে না। আর আপনিও কান খুলে শুনে রাখেন, আমরা এখানে কোনো নোংরা কাজ করতেছি না। ঠিক আছে, আমিও দেখবো। আর কোনোদিন যদি তোমাকে নামে কোনো খারাপ কথা শুনি, তাহলে তোমাকে খবর আছে। আমার মনে হয় আমি আর এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। ভাবি,
তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ তাড়াইতে পারবো না। হ ভাবি, ভাই নাই তো কি হইছে, আমরা সবাই তোমার লগে আছি। আব্বার লাই পায়া ওরা এরকম করতেছে। কি করবো ভাবি কও, আমরা তো আর আব্বার বিচার করতে পারি না। অন্যায় যেই করুক আর ছাড় দেওয়া হইব না। কিরে ভাবি কি আবার লোক ঝগড়া করবো? বুঝতেছি না, চলো কলেজে চলো। আম্মা, আব্বা এখন আইতাছে না কেন? চা খাইতে গিয়া মনে হয় আড্ডা দিতেছে। এই বুইরার আজকাই শেষ দিন। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়াই আছো কেন? বিনতি জানি তোমারে কি কইব। কি রে মা, কি কবি ক? আব্বা, এই যে এখানে একটা সই দাও, এই যে নাও। কিসের সই? আমি এখানে সই দিতে পারবো না। মাইয়া আবদার করছে, সইটা কইরা দেন। না, আমি আমার সম্পত্তি তোমা করে দিব না। কেন দিবা না আব্বা? আমি তোমার মাইয়া না? না, তুমি আমার মাইয়া না, আমার মেয়া রানো। ওরে বাবা, নিজের মাইয়ার কথা বলতে পারতেছো না? আব্বা, আমি তোমার মাইয়া না? তাইলে তোমারে বাপের সম্মান দিয়া লাভ কি? আম্মা, কি কইতে চাস তুই? কিছু কইতে চাই না, করতে চাই। ভাবি কি হয়েছে তোমার? মন খারাপ করে তুমি এখানে বসে আছো কেন? তোমার ভাই যে কই আছে কে জানে। ভাবি, ভাই মনে হয় আবার ঢাকা চলে গেছে। তোমার ভাইয়ের একটা কল দেও না। দাঁড়াও, আমি কল দিতেছি। ভাবি, ভাই কল ধরছে না। হ্যালো হ্যালো, তুমি কই আছো? আমি জাহান নামে আছি, তোর কি? দেখো, তুমি আমার ভুল বুঝছো না, রাগ করে থাইকো না, তুমি বাড়িতে ফিরে আহো। তুই রিপনের নিয়েই থাক, আমার আর ফোন দিবি না। হ্যালো হ্যালো, না ফোন কাইটা দিস। থাক ভাবি, মন খারাপ করো না। ভাবি, আমাকে ভিতরে তো কোনো পাপ নাই। ভাইয়ের ভুল যেদিন বুঝতে পারবো ওই দিন ঠিকই ভাই ফিরে আইব। চলো ভাবি, ঘরে চলো। হ্যাঁ ভাবি, ঘরে চলো। কালকে রাত থেকে বাবার কোনো সারা শব্দ নেই। বাবা, 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 আব্বা, আব্বা তোমার কি হয়েছে? ভাবি, তুমি আমার মায়ের বলেছো? না না, আমি মারি নাই বোন, আমি মারি নাই। হায় আল্লাহ, তুই আব্বার মায়ের ফেলাইলি? আব্বা, কে কই আছো গো? বড় বউ আমার জামাইরে মাইরা ফেলাইছে। বিশ্বাস করো, আমি মারি নাই, আমি মারি নাই। তুই মারছিস, আমি নিজে চোখে দেখছি।
করছি কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? আব্বা আব্বা তোর বাপেরে মাইরে ফেলাইছে বড় বউ। রিপন বিশ্বাস করো ভাই আমি মারি নাই আমি মারি নাই তুই যদি না মারস তাহলে আমি চাকু দেন চাকু ফেলাইয়া কোনো লাভ নাই, তুই আমার জামাইরে খুন করছস। আম্মা আমি এলাকা সবেরে এখনই যাই কইতাছি ভাবি তুমি আমার আব্বারে মারে ফেলাইলা ভাবি আব্বার যদি কোনো অপরাধ থাকতো তাহলে তুমি আমার করে কইতে পারতা। বিশ্বাস করো তোমরা আমারে ভুল বুঝছো। আমি বাবারে খুন করি নাই। তুই কোথাও যাবি না, তোরে পুলিশে দিব। ওরে আল্লাহ রে। কি কইলি তুই? কি কইলি এটা? তার মানে তুই খুন করস নাই? না আমি খুন করি নাই। ও সুরে মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। আমি তোরে কইছিলাম না তুই বাবা মানুষ, তুই খুন করতে পারস না। এই এত ফাল পারস কেন? আমি কিন্তু এখন সত্যি সত্যি লাঠি নিয়ে ঢুকমু। আপা গো আপা, এই মাইয়া তো খুন করে নাই। খুন যে করে নাই আগে কইতে পারে নাই? ওই তুই কস নাই কেন? তুই যে খুন করস নাই তুই জেলে আইছস কেন? বুঝছিলাম কেউ আমার কথা বিশ্বাস করেনি, কারণ ছুরিটা তো আমিই উঠেছিলাম। তারপরে তোরে হেরা পুলিশে ধরাই দিছে না? পুলিশেও কইছিলাম আমি খুন করি নাই, কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস করলো না। ভাবি তুমি কি সত্যি আবার খুন করছো? না আমি খুন করি নাই। তাহলে কেন তুমি আব্বার বুকের উপর থেকে চাকু তুললা? বিছানাতে দেখলাম আব্বা মরার মতন পইরা আছে, তার শরীরে ছুরি গাঁথা। আমি খালি দৌড়ায় যায় ছুরিটা টাইনা তুলছি। আসেন স্যার আসেন এই যে খুনি স্যার, এই মাইয়াই আমার জামাইরে খুন করছে। স্যার আমি আমার বাপের খুনির ফাঁসি চাই। স্যার বিশ্বাস করেন আমি খুন করি নাই। চুপ একদম চুপ, তুই আমার বাপের খুন করছিস, আমিও দেখছি রানুও দেখছে। এই রানু, কথা কও না কেন? তোমার বাপেরে খুন করছে, তুমি কও না কেন? আপনি কি দেখছেন? স্যার আমি দেখছি আব্বার বুকের উপর থেকে ভাবি চাকু সরাইতেছে। রানু বোন বিশ্বাস করো আমি বাবারে খুন করি নাই। আপনার যা বলার আদালতে বলবেন। এমন নিয়ে চল। রানু রিপন বিশ্বাস করো আমি খুন করি নাই, বিশ্বাস করো। রিপন ভাই আমার, রিপন। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার জামাই নাই। রানু রে কি থেকে কি হয়ে গেল? ভাই বড় ভাইরে ফোন দিবা না? দাঁড়া কল দিতেছি। আসলটা রে পুলিশে দিয়া দিছি। বাকিগুলারে কাবু করতে আর সময় লাগবো না। আরে মিজান ভাই, এই সময় আবার মিজান ভাই এলো কেন? মিজান, মিজান রে বাজান, তুই আইসুস। তোর বাজান রে ওরা মাইরা ফেলাইছে। বুঝছো না ভাইজান, এই জন্যই ভাবি তোমারে ঢাকা পাঠাইছে, আর এই সুযোগে আব্বারে মাইরা ফেলাইছে। আম্মা আব্বার লাশ কই? তোর আব্বার লাশ পুলিশে মেডিকেলে নিয়ে গেছে। আর ওই ভাবি
ওইটারও পুলিশে ধরে লয়ে গেছে। ওর কথা একদম কইবা না, ওই আমার বাপরে মারছে, ও জাহান নামে যাক। ওই মাইয়ার ফাঁসি হইল, তারপর এইগুলারে বাড়ির থেকে বিদায় করুম। হ, তারপর আরেকটা বুড়া দেখা তোমার আবার বিয়া দিবি। এইভাবেই বিজনেস হইব। আর আমাগো বিজনেসে যে বাধা দিতে আইব তার একদম সাইজ করে ফেলামু। মহামান্য আদালত, এই সেই পাষণ্ড পুত্রবধূ যিনি তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছেন। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে দোষারোপ করছে। মহামান্য আদালত, এই আসামি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি সেটা প্রমাণ করব। তার জন্য এই মামলার 1 নম্বর সাক্ষী মিস রানুকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী রানু হাজির। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্যি বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। সত্যি বলিব মিথ্যা বলিব না। আচ্ছা মিস রানু, সেদিন আপনি কি দেখেছিলেন? ভাবি আব্বা লাশের কাছে বসে আছিল আর তার বুক থেকে রক্তাক্ত ছুরি উঠাইতেছিল। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। মহামান্য আদালত, তাতেই কি প্রমাণ হয়ে গেল আমার মক্কেল রাবেয়া খুন করেছে? অবশ্যই মহামান্য আদালত, ভিকটিম যে ছুরি দ্বারা খুন হয়েছে সেই ছুরিতে আসামির হাতের ছাপ পাওয়া গেছে। এই তার মেডিকেল রিপোর্ট। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হলো যে আসামি রাবেয়া খাতুন তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছে। অতএব বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক আসামি রাবেয়া খাতুনকে ফাঁসির রায় কার্যকর করার অনুমতি দেওয়া হলো। আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। আমি এই বিচার মানি না। রায় হয়ে গেছে, এখন নামের না উপায় আছে? বিরাট ভুল হইছে গো আপা, বিরাট ভুল হইছে। আরেকটা কথা কইলে এবার সত্যি সত্যি তোরে লাঠি নিয়ে মারমু। মাইরা ফেলান আমারে, মাইরা ফেলান। এই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। বোন, চুপ করেন, সবই আমার কপাল। বই, তোমার ফাঁসি হইব না। কোনো নির্দোষ মানুষের ফাঁসি হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুমি আমার এই বোনটারে বাঁচাও। আল্লাহ, আবার চিল্লাস? শান্তি মতো কিন্তু দোয়া করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি এই নির্দোষ মানুষটার ফাঁসি দিও না। আল্লাহ তুমি আমার এই বোনটারে বাঁচাও। আল্লাহ, ওই ঘটনা কি? এত রাত হইয়া গেল, রানুরা এখনো আসে না কেন? আম্মা, ওর আইলে কি আজকে বাড়ি থেকে বাই করে দিব? আরে না, এমন ভয় দেখাবি কালকে সকালবেলায় চইলা যাইব। ওরে খালি একবার আইতে দাও, তারপর দেখো কেমন বয়টা দেখে। হইতে পাইতেছে। ওই খারা, কি কবি ক? তুই এই বাড়ি থেকে চলে যা। এই বাড়ি এখন আমাগো। তোমাগো মানে? এই বাড়ি আমার বাপের, আমি যাবো না। পারলে তোমরা চলে যাও। তোর বাপ মরার আগে আমগো নামে লিখা দিয়ে গেছে। মিছা কথা, আমি বিশ্বাস করি না। কি? তাহলে তুই এই বাড়ি ছেড়ে যাবি না? না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। তোর বাবি তার আমি করছিল, তারে
ফাঁসিতে লটকায় দিছি। আর তোর বাপ সই দিতে চাই নাই, তারে সাইজ করে ফেলাইছে। তার মানে তুই আমার বাপরে খুন করছস? তোর আব্বারে আমি খুন করছি, আর তোরা এই বাড়ি থেকে যা, নাইলে তোরও খুন করবি। কিরে রানু, কি হয়েছে? ভাই ওরা কইতাছে ওরা নাকি আব্বারে ফোন করছে। কি তোরা দুইটা আমার বাপের খুন করছ? হ, তোর আব্বারে আমি একজন খুন করছি, তোরাও যা, না তোরও খুন করবো। রানু চল, তগো দুইটারে আমি দেখালাম। আম্মা, অগরে সত্যিটা কয়ে কি ভুল করলাম? আরে না, এখন ফাঁসির অর্ডার হইয়া গেছে, ওরা আমাগো কিচ্ছু করতে পারবো না। ভাই রাতের বেলা তোমার বন্ধু বাড়িতে আসছিলাম কেন? আরে বুঝোস না কেন, আব্বারে মাইরে ফেলাইছে। ওই বাড়ি তো আমার জন্য নিরাপদ না। তাহলে আমরা এখন কই যাইতেছি? থানাতে যাইতেছি, বাবারে বাঁচাইতে বলছো। আচ্ছা ভাই চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর? স্যার, আব্বারে বাবি খুন করে নাই। কি কইতেছো? তোমরা তো সাক্ষী দিছিলা তোমার আব্বারে তোমার বাবি খুন করছিল। ভুল সাক্ষী দিছিলাম। আব্বারে খুন করছে আমগো সৎ মা আর সৎ বোন। কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, প্রমাণ আছে। ওরা নিজের মুখে স্বীকার করছে যে আব্বার ওরা খুন করছে। তাই নাকি? চলো দেখি। হ্যাঁ স্যার, চলে। কোন এই বাড়িটা কারোর কাছে বিক্রি কইরা কাটটা পড়তে হইব। হ আম্মা, এই বাড়িতে থাকলে আমাকে ঝামেলা হইতে পারে। ওই, আমি কোনো ঝামেলারে ডরাই নাকি? না আম্মা, ডরামো কেন? কেউ কি আমাকে লগে ঝামেলা করে পারছে? আর কখনো পারবো না। ওরে আমার লক্ষ্মী মাইয়া। এই যে লক্ষ্মী মেয়েরে নিয়ে এদিকে আসেন। পুলিশ? আবার পুলিশ কেন? স্যার, ওরাই আমার বাপের খুন করছে। আল্লাহ আল্লাহ, মিথ্যা কথা। আমরা আব্বারে খুন করতে যাবো কেন? ও, তোরা আমার স্বামীর বাড়ির থেকে বের করার জন্য ষড়যন্ত্র করতেছস? আপনাকে তো জানে বাপ সপ্তাহ বেশি ভালো মনে হইতেছে না, থানায় চলেন। আমরা থানায় যাইব কেন? আমরা থানায় যাইতে পারবো না। থানায় যেতে ভয় কিসের? খুন না করলে মুক্তি পেয়ে যাবেন। না, আমরা থানায় যাবো না। স্যার অগরে থানায় নিয়ে ইচ্ছা মতো বেদানি দেন, সত্যি কথা বাইরে হয়ে যাইব। স্যার, আমাকে নিয়েন না, যা চান তাই দিন। পুলিশরে ঘুষের লোভ দেখান, লাভ নাই, থানায় চলেন। আপনারা কি স্বেচ্ছা যাবেন নাকি মহিলা পুলিশ ডাইকে টাইনা টাইনা নিয়ে যাবো? যা যা দেখে নেব। চলেন। ভাই বড় ভাইরে ফোন দিয়া সব জানায় দাও। ভালো কথা মনে করছো, তারা কল দিতেছে। তুমি তুমি কেন আইছো? রাবে, তুমি নাকি খুন করো নাই? তোমার এই কথা কে কইছে? রিপন আর রানু। রানু? রানু নিজেই তো সাক্ষী দিছে আমি বাবারে খুন করছি। আব্বারে খুন করছে আমাদের সৎ মা আর বিনতি। ওগরে পুলিশ ধইরা নিয়ে আইছে। ধইরা আনুক আর যাই করি, আমি জেল থেকে বাইর হব না। কেন বাইরেতে চাও না রাবেয়া? স্বার্থপর দুনিয়ার চাইতে জেল অনেক ভালো। রাবেয়া, আমি তোমারে মুক্ত করার চেষ্টা করতেছি, তুমি একদম চিন্তা করো না। আমি এই মামলার নতুন একজন আসামি মিস বিনতিকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আসামি বিনতি হাজির।
যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিও মিথ্যা বলিব না। সত্য বলিও মিথ্যা বলিব না। মিস বিনতি, ভিকটিম আপনার কে হয়? উনি আমার মায়ের দ্বিতীয় স্বামী। তাহলে আপনি তাদের বাড়ি কেন দখল করতে চেয়েছেন? আমি দখল করি নাই, আমি আমার মায়ের সাথেই থাকি। শুনলাম ভিকটিমকে আপনি খুন করেছেন। না, মিছা কথা। এটাই সত্য কথা। মহামান্য আদালত, আমার মক্কেলকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই মামলার আরেক আসামি ভিকটিমের স্ত্রী রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আসামি রোকে হাজির। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিও মিথ্যা বলিব না। সত্য বলিব মিথ্যা বলিব না। আচ্ছা রোকেয়া বেগম, ভিকটিম তো আপনার স্বামী হয়, তাই না? যে আমার স্বামী হয়, উনি আপনার ঠিক কত নম্বর স্বামী? আমার দ্বিতীয় নম্বর স্বামী। উনি নাকি আপনার 7 নম্বর স্বামী। মহামান্য আদালত, আমার মক্কেলের মানহানি করা হচ্ছে। মহামান্য আদালত, আমি কোনো মানহানি করার চেষ্টা করছি না, আমি সত্য তুলে ধরার চেষ্টা করছি। এই রোকেয়া বেগম বয়স্ক লোকদের বিয়ে করে, পরবর্তীতে তাদের সয় সম্পত্তি হাতিয়ে নেয়। এর আগেও এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। সম্পত্তির জন্য আপনি আপনার স্বামীকে খুন করেছেন। আমার সামনে এই পাশানি সকালবেলা খুন করছে আমার স্বামীরে। সকালবেলা মহামান্য আদালত, ভিকটিমকে সকালে নয়, রাত 10টায় খুন করা হয়েছে। এই হলো মেডিকেলের পোস্টমর্টম রিপোর্ট। সম্পত্তির জন্য আপনি আপনার স্বামীকে খুন করেছেন। না, আমি খুন করিনি। হ্যাঁ, আপনি খুন করেছেন, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আমি খুন করিনি, মিথ্যা কথা। আমার মায়া খুন করছে। তার মানে খুন করেছে আপনার মেয়ে বিনতি, স্বীকার করলেন অবশেষে? আমি জানি না। কোথায় যাচ্ছেন রোকেয়া বেগম? দাঁড়ান, আপনি যেহেতু সত্যিটা বলেই দিয়েছেন, বাকি সত্যটুকু বলে দিন, এতে করে আপনার শাস্তি কিছুটা কমে আসবে। আমি নিজে মহামান্য আদালতের কাছে অনুরোধ করব। হুজুর, আমার মাইয়া সম্পত্তি লিখা নিতে চাইছিল, আমার স্বামী রাজি হয় নাই, তাই আমার মাইয়া আমার স্বামীরে খুন করে। ওই বড় বউরে ফাঁসানোর চেষ্টা করে। আমারে মাফ করে দেন মা, আমাকে মাফ করে দাও। ভাবি, আমার করে মাফ করে দাও, কেসটা উড়ায় নাও, নাহলে আমাকে ফাঁসি হয়ে যাব। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রতীয়মান হলো যে ভিকটিমকে খুন করেছে বিনতি, সহযোগিতা করেছে স্ত্রী রোকেয়া বেগম। তাই এই আদালত বিনতিকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসির রায় কার্যকর করার অনুমতি দিচ্ছে। বিনতিকে সহযোগিতার জন্য রোকেয়া বেগমকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে। আসামি রাবেয়া নির্দোষ প্রমাণিত হওয়াতে বেকসুর খালাস দেওয়া হলো। আদালতের কার্যক্রম এখানে মুলতবি ঘোষণা করা হলো। আপনি এখন ভালো আছেন। ধন্যবাদ। ভাইজান, তুমি আগে আয় পড়ছো। ভাবি, তুমি আমারে মাফ করে দাও, আমি না বুঝেই ভুল সাক্ষী দিছি। রাবেয়া, তুমিও আমারে মাফ কইরা দিও, আমি তোমারে অনেক ভুল বুঝছি। তোমরা এইসব কইয়া আমার আর অপরাধী বানায়ও না। ভাবি, সবাই যাই না গেছে, আমাকেও ভাবি অপরাধী ভাবি না। হ ভাবি, তুমি আমাকে সংসারটারে আগের মতো গইরা তুললো। আমি আর এই সংসার টানতে চাই না। তোমরা এবার আমারে
এই সংসার থেকে মুক্তি দাও। না, একজন খারাপ বউ যেমন সংসার ধ্বংস করতে পারে, তেমন একজন ভালো বউ সংসারের উন্নতি করতে পারে। সত্যের মৃত্যু হয় না। তাই সৎ পথে থাকেন, বিপদ আসবে কিন্তু জীবন সুন্দর হবে। আর মনে রাখবেন, সংসার সুখী হয় রমণীর গুণে। আরে না না, কি কস, সংসার তো সুখী হয় ভালো বউয়ের গুণে।